টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে এবং বাড়তি ভাড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে অনেকেরই। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত এলাকা জুড়ে দেখা গেছে জনসমুদ্র। শীতের আবহ, সঙ্গে বড়দিন ও সাপ্তাহিক ছুটি টানা অবকাশে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। খালি নেই হোটেল মোটেলেরও কোনো কক্ষ। কুয়াশাচ্ছন্ন সকালেও সাগর তীরে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত এলাকা জুড়ে শনিবার সকাল থেকে দেখা গেছে জনসমুদ্র। সূর্যের দেখা না মিললেও ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাগর তটে। টানা ছুটির সুযোগে কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধু বা সহকর্মীদের সঙ্গে, আবার কেউ দল বেঁধে পাড়া প্রতিবেশী সহ সৈকতে ভিড় জমিয়েছেন। সমুদ্রের সামনে দাঁড়িয়ে কেউ বা উপভোগ করছেন, কেউ ক্যামেরার মুহূর্ত ধরে রাখছেন, আবার কেউ বিচ বাইক, ঘোড়া কিংবা জেট স্কিতে চড়ে আনন্দে মেতেছেন। তবে শীত উপেক্ষা করে সাগরে নেমে পড়েছেন অধিকাংশ পর্যটক। তবে এই আনন্দের মাঝেই বাড়তি ভিড়ের কারণে ভোগান্তির কথাও বলছেন অনেক পর্যটক। তাদের অভিযোগ, হোটেল ভাড়া, খাবার ও পরিবহন খরচ স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি আদায় করা হচ্ছে। অনলাইনে যে দামে হোটেল বুকিংয়ের কথা বলা হয়েছিল, এখানে এসে তার চেয়ে অনেক বেশি দিতে হয়েছে। খাবারের দামও অস্বাভাবিক। ছুটি কাটাতে এসে এমন অভিজ্ঞতা প্রত্যাশা করিনি, এমনটি বলছেন পর্যটকরা। কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভেও টানা ছুটিতে ছিল পর্যটকদের উপসে পড়া ভিড়। পাহাড়, সমুদ্র আর আঁকাবাঁকা সড়কের অপূর্ব দৃশ্য উপভোগ করতে সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভও ছুটে যান ভ্রমণ পিপাসুরা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অবশ্যই এই ভিড়কে ইতিবাচক হিসেবে দেখছেন। কক্সবাজার হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সদস্য আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন পর এমন পর্যটক সমাগম হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি মৌসুমে পর্যটন খাত ঘুরে দাঁড়াবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ৪৮ বাংলা টিভি, বাংলা ও বাঙালির কথা বলে।